কাতার থেকে মেক্সিকো, কাতার থেকে ইউরোপের শেনজেন, অলসো ইউকে যারা যেতে চান সরাসরি অফিসে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় একটা ফিতনা। সো আপনি এবং আপনার ছেলে, আপনার ভাই ব্রাদার বা আপনি ব্যক্তি যিনি আমার ভিডিও দেখতেছেন, আপনি যদি রাজনীতিতে ইনভলভ না হন, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাই কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মঙ্গল করুক। প্রিয় বন্ধুগণ, যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউ, যারা গার্ডিয়ান এবং যারা আমাদের অডিয়েন্স আছেন, বিশেষ করে গার্ডিয়ান তাদেরকেই বলে, ধরেন আমার বাবা আমার গার্ডিয়ান, আমার মাদার আমার গার্ডিয়ান, ঠিক আছে? তো ক্ষেত্রবিশেষ অভিভাবক অনেক হয়ে যান বাংলাদেশে। সো আল্লাহ তাআলা সবার নেক হায়াত দান করুক। এবং আমি যে বিষয়টি আজকে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় একটা ফিতনা। সো আপনি এবং আপনার ছেলে, আপনার ভাই ব্রাদার বা আপনি ব্যক্তি যিনি আমার ভিডিও দেখতেছেন, আপনি যদি রাজনীতিতে ইনভলভ না হন, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করেন। এটা ভবিষ্যতে কত বড় একটা কাল হয়ে দাঁড়াবে আপনার ফ্যামিলির জন্য, এটা আপনি ভাবতে পারবেন না। যাই হোক প্রিয় বন্ধুগণ, এটা আমার আলোচনার মূল বিষয় না এবং আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি আমাদের ভিডিও স্ক্রিপ্ট যেন শর্ট হয় এবং সুন্দর সাবলীল হয়, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কাতার থেকে মেক্সিকো, কাতার থেকে ইউরোপের শেনজেন, অলসো ইউকে যারা যেতে চান সরাসরি অফিসে আসতে হবে। আমরা যে সকল কাজ করে থাকি এবং পূর্বেও যে সকল কাজ করেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কাতার থেকে কাজ করার, ঠিক আছে? আমরা বাংলাদেশ থেকে যতটুকু ফাইল নিয়েছি আসলে অধিকাংশই সাকসেস হয়নি। এটা আমাদের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা বললে ভুল হবে। শুধুমাত্র এটাই আপনার জানা উচিত যে বাংলাদেশ থেকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিসা, ইন্ডিয়ান ভিসাও আমরা করতে পারতেছি না। আমাদের দুর্বলতা এটা বললে হবে না, এটা উই আর টুগেদার সবার। অর্থাৎ আমি বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, আমরা জাস্ট কনসালটেন্ট। এই সুবাদে হয়তো বা আপনি আমাকে দোষারোপ করতে পারেন, তবে যখন আপনার গাড়ি সেটা দিব তখন আপনি কি করবেন? সবকিছু আপনি বাস্তবতার ভিত্তিতে জাজ করতে হবে। আপনি নিজেকে ভালো করে জানুন। যে নিজেকে বুঝে না, যে নিজের সম্মান বুঝে না, যে আত্মমর্যাদা বুঝে না, সে কিভাবে আরেকজনকে রেসপেক্ট করবে, আরেকজনের সম্মান দিবে? তো আপনাকে যদি আপনি মানুষের সামনে নাথিং ভাবে উপস্থাপনা করেন, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে আপনার কিচ্ছু নাই, আপনি ব্যক্তির মর্যাদা নাই, এটা যদি আপনি মানুষের সামনে এভাবেই উপস্থাপনা করেন, কেবল আপনি অসম্মান ছাড়া কিছু পাবেন না। সো নিজেদের রেসপেক্ট, নিজেদের ব্যক্তিগত যে সম্মান, ব্যক্তির যে মর্যাদা আছে সেটা অবশ্যই ব্যক্তিকেই বুঝতে হবে। আপনি আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে হলে অবশ্যই অফিসে আসতে হবে। অফিসে না আসলে ফোনে আমরা কোনো সেবা আপনাকে দিতে পারবো না। এমনকি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কোনো সেবা আপনি নিতে পারবেন না। আপনাকে সরাসরি অফিসে আসতে হবে। ঠিক আছে? আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।